আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? অনেকদিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আবার বসছি। আমরা বলেছিলাম যে ডায়াবেটিস সম্পর্কে ডিটেলস আমরা আলোচনা করব, কারণ এই রোগটি এমন একটা রোগ, এই রোগকে মেডিকেল সায়েন্সে সবাই আমরা বলে থাকি সকল রোগের জননী। ডায়াবেটিস মেলাইটাস রোগটা যদি আমরা প্রথম থেকে সঠিকভাবে ট্রিট না করি, সেক্ষেত্রে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। ডায়াবেটিসকে অনেকে বলে স্লো পয়জন। অন্যান্য যে রোগ আছে, যেমন যদি হার্ট অ্যাটাক বা অন্য কোনো রোগ যদি হয়, আপনার কিন্তু ইনস্ট্যান্ট আপনি একটা ইফেক্ট পাচ্ছেন। হার্ট অ্যাটাকের রোগীকে যদি আপনি দ্রুত চিকিৎসা না নেন, রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে এবং এটা 1 ঘন্টায় রোগীটা মারা যেতে পারে। কিন্তু ডায়াবেটিস রোগের কারণে আপনি 1 ঘন্টার ভিতরে মারা যাবেন না। ডায়াবেটিস আপনার শরীরে ঢোকার পরে আস্তে আস্তে আপনার শরীরের প্রতিটা অর্গানকে ক্ষতিগ্রস্ত করবে। ডায়াবেটিস যদি আনট্রিটেড থাকে 10 থেকে 15 বছর পরে ডায়াবেটিস থেকে কি কি ক্ষতি হতে পারে, এটা ফার্স্টে আলোচনা করি। তারপরে ডায়াবেটিস কাকে বলে, কখন ডায়াবেটিস হয়, ডায়াবেটিস হলে কি হবে, এটা ডিটেলস আলোচনা করব। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। ডায়াবেটিসের কারণে যে কমন সমস্যাগুলি হয়, ডায়াবেটিস নেফ্রোপ্যাথি হতে পারে, ডায়াবেটিস থেকে কিডনির সমস্যা হতে পারে, ডায়াবেটিস নিউরোপ্যাথি হতে পারে, ডায়াবেটিস থেকে নার্ভের সমস্যা হতে পারে, ডায়াবেটিস রেটিনোপ্যাথি হতে পারে, ডায়াবেটিস থেকে আমাদের চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে, ডায়াবেটিসের কারণে করোনারি আর্টারি ডিজিজ হতে পারে। করোনারি আর্টারি ডিজিজের মানে হচ্ছে হার্ট অ্যাটাক বা অ্যানজাইনা হতে পারে। এছাড়া ডায়াবেটিসের কারণে আপনার লেগ আলসার বা ডায়াবেটিক ফুড বলি আমরা, এটা হতে পারে, কমনলি হয়। এছাড়াও ডায়াবেটিসের জন্য আরো অনেক কমপ্লিকেশন আছে। সুতরাং শুরুতেই আমি ডায়াবেটিস থেকে আপনার কি কি হতে পারে এগুলি জানালাম। এখন আমরা ডায়াবেটিস নিয়ে ডিটেলস আলোচনায় যাব ইনশাআল্লাহ। আসুন এবার আমরা জেনে নিই ডায়াবেটিস বলতে আমরা কি বুঝি। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ, যেখানে শরীরের ইনসুলিন তৈরি হয় না, অথবা ইনসুলিন তৈরি হলেও সঠিকভাবে ব্যবহার হয় না। যদি ইনসুলিন পর্যাপ্ত তৈরি না হয়, তাহলেও ডায়াবেটিস হবে। অথবা ইনসুলিন পর্যাপ্ত তৈরি হওয়ার পরেও যদি ইনসুলিন ইনসেনসিটিভিটি থাকে, মানে ইনসুলিন সঠিকভাবে ব্যবহার না হয়, তাহলেও ডায়াবেটিস হবে। ইনসুলিনের কাজ কি? ইনসুলিন আমাদের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন যদি পর্যাপ্ত তৈরি না হয়, অথবা ইনসুলিন তৈরি হওয়ার পরেও যদি সঠিকভাবে কাজ না করে বা ইনসেনসিটিভিটি থাকে, তাহলে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ থাকবে না, আমাদের শরীরে সুগার নিয়ন্ত্রণ হবে না। সুগার বলতে আমরা যেটা বুঝি র্যান্ডম ব্লাড সুগার, এটার মাত্রা বেড়ে যাবে। এই যে মাত্রাটা বেড়ে গেল, এটাকেই আমরা ডায়াবেটিস বলে থাকি। এখন আমরা জেনে নিই ডায়াবেটিস কয় রকম এবং ডায়াবেটিসের লক্ষণই বা কি কি। ডায়াবেটিস সাধারণত 3 প্রকার: টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস এবং জেস্টেশনাল ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস সেটা সাধারণত কম বয়সে হয়। এক্ষেত্রে ইনসুলিনটা তৈরি হতে চায় না প্যানক্রিয়াস থেকে সঠিকভাবে, পর্যাপ্ত ইনসুলিন তৈরি হয় না, এমন হলে সেটাকে টাইপ 1 ডায়াবেটিস বলবো। টাইপ 2 ডায়াবেটিস সাধারণত 40-এর পরে বা একটু এজড হলে তখন টাইপ 2 ডায়াবেটিস হয়। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইনসুলিন তৈরি হয় পর্যাপ্ত পরিমাণে, কিন্তু ইনসুলিন সঠিকভাবে কাজ করে না, যেটাকে আমরা বলি ইনসুলিন ইনসেনসিটিভিটি। এটাই কমনলি সবার সাধারণত হয়। এবং জেস্টেশনাল ডায়াবেটিস মানে বাচ্চা পেটে থাকা অবস্থায় যদি কারো ডায়াবেটিস হয়, এটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলবো। জেস্টেশনাল ডায়াবেটিস যদি একবার হয়, পরবর্তীতে বাচ্চা হওয়ার পরে সেখান থেকে আবার রেগুলার ডায়াবেটিসে হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আসুন এবার জেনে নিই ডায়াবেটিস যে আমার হচ্ছে, এটার লক্ষণ কি কি। ডায়াবেটিসের লক্ষণ আমরা মোটামুটি সবাই জানি, তারপর আমি ছোট্ট করে 3-4টা পয়েন্ট বলে দিই। বারবার পানি পিপাসা, তীব্র পানি পিপাসা লাগবে, বারবার মূত্রত্যাগের লক্ষণ তৈরি হবে এবং বারবার প্রস্রাবের কন্ট্রোল থাকবে না, বারবার প্রস্রাব করতে যেতে ইচ্ছা করবে, তীব্র ক্ষুধা থাকবে, ক্লান্তি থাকবে এবং অস্বাভাবিক ওজন হ্রাসের ব্যাপারটা থাকতে পারে। এই পয়েন্টগুলো যদি আপনার ভিতরে অনুভূত হয়, দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। আসুন এবার জেনে নিই ডায়াবেটিসটা আমরা কিভাবে নির্ণয় করব, বা ডায়াবেটিস কখন হয়েছে বুঝবো কিভাবে। ডায়াবেটিস মাপার জন্য আমরা ব্লাড সুগার চেক করি, আমরা এটা কমনলি সবাই জানি। কখন ডায়াবেটিস আমরা বুঝবো কিভাবে? ডায়াবেটিসকে 2 ভাবে মাপা হয়, খালি পেটে এবং পেট ভরে খাওয়ার 2 ঘন্টা পরে। চলে আসুন খালি পেটে ডায়াবেটিস কখন বলবো। খালি পেটে আপনি ব্লাড সুগার চেক করে যদি দেখেন সেটা যদি 3.9 থেকে 6.1 পর্যন্ত থাকে, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার ডায়াবেটিস নেই বা আপনি স্বাভাবিক আছেন। কিন্তু খালি পেটে এই ডায়াবেটিস যখন 7.0 অথবা 7.0 থেকে বেশি হবে, তখন সেটাকে আমরা ডায়াবেটিস বলবো। এবার আসেন খাওয়ার 2 ঘন্টা পরে আমরা ডায়াবেটিসটাকে কিভাবে দেখব।
খাওয়ার 2 ঘন্টা পরে যদি আপনার ব্লাড গ্লুকোজ লেভেল 7.8 এর নিচে থাকে, 7.8 এর নিচে থাকে, তাহলে আপনি স্বাভাবিক, আপনার ডায়াবেটিস নেই। আর যদি খাওয়ার 2 ঘন্টা পরে ডায়াবেটিস 11.1 অথবা 11.1 এর বেশি থাকে ব্লাড গ্লুকোজ লেভেল, তাহলে আপনার ডায়াবেটিস আছে। তাহলে আমরা জেনে গেলাম খালি পেটে এবং ভরা পেটে কখন নর্মাল, কখন ডায়াবেটিস। ভিডিওটি একবার টেনে দেখে নেবেন, ইনশাল্লাহ আপনাদের মনে থাকবে। এখন একটা সুযোগ কিন্তু আছে, এই ডায়াবেটিস নর্মাল এবং ডায়াবেটিস এই দুইটার মাঝখানে কিন্তু একটা রেঞ্জ আছে, এটাকে আমরা বলি প্রি ডায়াবেটিক স্টেজ। আমরা যদি রেগুলার রুটিন চেক আপ করি, এই প্রি ডায়াবেটিক স্টেজে যদি ডায়াবেটিস ধরা পড়ে, তাহলে কিন্তু এখান থেকে আর ডায়াবেটিসে যায় না। ফাস্টিং এর গ্যাপটা খেয়াল করেন, 6.1 থেকে 7, মানে 6.1 থেকে 7 এর আগ পর্যন্ত যদি ব্লাড গ্লুকোজ থাকে, তাহলে কিন্তু এটাকে আমরা নর্মালও বলছি না, ডায়াবেটিসও বলছি না, এটাকে বলি প্রি ডায়াবেটিক স্টেজ। সুতরাং এই স্টেজে যদি আপনার ডায়াগনোসিস হয়, আপনার জন্য খুবই ভালো। ঠিক তেমনি খাওয়ার পরেও দেখেন একটা গ্যাপ আছে 7.1 থেকে 11.1 এর আগ পর্যন্ত, 7.1 থেকে 11.0, এইটা যদি খাওয়ার পরে কারো থাকে, তাহলে আমরা ধরে নেব যে এটা প্রি ডায়াবেটিক স্টেজ। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখলে সবার জন্য হেল্পফুল হবে। ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটি আর বড় না করি। পরিশেষে আমরা জেনে নিই ডায়াবেটিস থেকে বাঁচার জন্য আমাদের আসলে কি করা উচিত। আমাদের একটি সুস্থ খাদ্যাভ্যাস তৈরি করতে হবে। চিনি জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার কম খেতে হবে, যেমন ভাত কম খেতে হবে। চিনি না খেলেই সব থেকে ভালো। ভাত, চিনি এগুলি কিন্তু আপনার শর্করা জাতীয় খাবার, যেটাকে আমরা বলি কার্বোহাইড্রেট, যেটা কিন্তু ডায়াবেটিস করে। সুতরাং এই খাবারগুলি আমাদের কম খেতে হবে। ফাইবারযুক্ত খাবার, শাক সবজি আমাদের বেশি খেতে হবে। আমাদের নিয়মিত একটু শরীর চর্চার অভ্যাস করতে হবে। অ্যাটলিস্ট সপ্তাহে 6 দিন, 5 থেকে 6 দিন 45 মিনিট আমাদের হাঁটতে হবে। এটা খুবই প্রয়োজন। আমাদের ওজন নিয়ন্ত্রণের উপরে মনোযোগ দিতে হবে। ধূমপান এবং মদ্যপান পরিহার করতে হবে। রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে হবে। এবং পরিশেষে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে আমরা যদি দ্রুত ডায়াবেটিস ধরতে পারি, ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমরা চাই না ডায়াবেটিসের জন্য আর কেউ ক্ষতিগ্রস্ত হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে মেডিকেলের সামনে নতুন কোনো টপিকস নিয়ে। তার আগ পর্যন্ত সাইন আউট। সবাই চেষ্টা করবেন আমার পেজটাকে ফলো করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।